মা নাকি খাবার না দিলে আমার নাকি খাবারই জুটবে না, ভগবান ও যেন আমার। তো আমাদের সংসারে যে নাক গলাবে তারও 14 গোষ্ঠীর বাপের বাড়ি শ্বশুরবাড়ি আমি সব কিন্তু পর্দা ফাঁস করে দেবো, এরকম সলিউশন দিতে পারে, কোনো ক্ষতি নেই। আমার ছেলেটা মারও খেলো আর এত কাজও করলো, 7-8 কল টিউবওয়েলে জল টিপলো, বাইরের কুকুর বিড়ালে খায় সে এটা মাজলো, তারপরে 4 ক্যান 5 ক্যান জল তুললো। করবে না কেন, করবে, কিন্তু বড় হয়ে। হ্যাঁ, তো মার খেলো, এত কাজ করলো, কী জন্য না দেহ ঘর যাবে বলেছিল হেঁটে, সেই জন্য ওর বাবা এই কাজগুলো করালো রেগে। তো মা হয়ে কি সেগুলো ভালো লাগে? 26শে এপ্রিল 2022-এ আমরা এই পুরনো বাড়িতে আবারও এসেছি। তার আগে 6 বছর নতুন ঘরে ছিলাম। এখানে এসেও সিরিয়ালের মতো মত চেঞ্জ হয় মা ও ছেলের। একদিন তুমুল ঝগড়া হলো মা ও বেটার, কিছু হয়তো টাকা নিয়ে। আর মা বলে তোর বাবা সব রেখে গেছে। ছেলে বলে 12 বছর বয়স থেকে দোকানে আমি, লেবাররাও মাইনে পায়, কিন্তু আমার টাকা কই? আমি তিলে তিলে দোকানটাকে করেছি। আবারও কখনো শুনি গৌতমের মায়ের কাছে টাকা ধার নিয়ে গৌতম মায়ের কাছে টাকা ধার নিয়েছিল, সেটা নাকি ডবল করে মাকে ফেরত দিয়েছিল। সেই থেকে আবারও একসাথে হই আমরা। না হলে পুরনো ঘরে এসেও ছেলেকে নিয়ে আলাদা খেয়েছি, আরও 6 বছর ওই ঘরেও থেকেছি। আজও 8ই জুলাই 2024, নতুন অধ্যায় শুরু। এবার নিজের কথা ভেবে ডিসিশন, আর চেঞ্জ করব না বা কাউকে তেলিয়ে চলবো না। সংসারটাকে এক রাখার জন্য আমার শুধু একার অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারবো না। পেটে এখন 7 মাসের বাচ্চা। প্রথমেরটার বেলায় 7 মাস পেটে থাকতে মনা আমি বাবা মার কাছে চলে গেছিলাম। এসেছিলাম 3 মাস, যখন বড় হয়েছিল 3 মাস, তখন আমি এসেছিলাম। এখন আমার মা বাবা মৃত। গৌতম খোঁটা দেয়, বাবার শরীর খারাপের সময় আমি বাবাকে টাকা দিয়েছিলাম। বাবা কি দিতে বলেছিল? হাত পাতে চেয়েছিল? তুই নিজের ইচ্ছায় দিয়েছিলিস। তখন বারবার তাড়িয়ে দিত আমাকে বাপের বাড়ি, মা বেটা ও শ্বশুরমশাই মিলে। আমিও বোকার মতন চলে যেতাম। আবারও শ্বশুর বাবার তাড়ানোতে গৌতম নতুন বাড়িতে, যেটা আমাদের নতুন কেনা হয়েছে, সেই বাড়িতেও 6 বছর গিয়ে থেকেছি। মনার যখন 3 বছর বয়স তখন থেকে। পুরনো বাড়িতে এসেছি মনার যখন আবার 10 বছর বয়স। কর্মটা করে যাব, ফলের আশা পড়ে। কেউ কোনো দিন কারুর মারলে সেটা টেকে না, যেভাবেই হোক বেরিয়ে যাবেই। তেমনি খারাপ মানুষও কখনো ভালো থাকতে পারে না। সুখ ভোগ তো দূরের কথা, যতই থাক জীবনের শান্তিটাই পাবে না। এটাই পাপের ভোগ। আমি যদি কখনো কারুর না করি তাহলে অসময়ে আমি কারুর পাবো না, এটাই প্রকৃতির নিয়ম, আর এটাই আমি মনে করি। এবার যে যেমন, তার সাথে তেমন করতেই হবে। আরও কঠোর হতে হবে, আমায় আরও কঠোর হতে হবে। সত্য কথা বললে যদি কারুর ফসকা পড়ে আমার কিচ্ছু করার নেই, তবে প্রমাণ দিয়ে সত্য কথাগুলো আমি উদ্ঘাটন করবই। একটা গর্ভবতী মহিলাকে খাওয়ানো মানে একটা বামুনকে খাওয়ানো, এটা আমি শুনেছি ভিডিওতে। যে জায়গায় মারলো আমাকে, সেই জায়গায় মারলো, সে জায়গায় প্রত্যুত্তরে ও আমার কাছে মারও খেয়েছে। লড়াইটা বাঁচবার লড়াই, টিকবার লড়াই, মানসিকতা, মানুষের পরিবর্তনের আশার লড়াই। যদি পরিবর্তন করতে পারি কিছু মানুষের মানসিকতা, সম্মানটাও দিলে সম্মানটাই পাবে, সেটা ছোট হোক। কে কতটা করেছে, কে কতটা করবে আমি সবই জানি, কিন্তু আমার নিজের পরিচয় আমি সত্যপথ ধরে চলতে ভালোবাসি, ও আমি সমাচার ও প্রতিবাদী একজন নারী। আমাকে আবারও বলেছে নিজের ব্যবস্থা নিজে করে নাও। 50,000 টাকা দিয়েছিল তোমার বাবা। পাশ থেকে ওর মা বলে উঠল, 45,000 রে, 45,000, 50 নয়। অনেকে তো ফ্রিতে আনে, সব করিয়ে দেয় এখানে এসেই। তাদের কোনো দিন অটুটি রাখে না, কিন্তু তাদের সাথে তুলনা বা নাই বা করলাম আমার ভাগ্যের প্রতি। কিন্তু আমারটাই আমি বলি, বাবা এত মানুষকে খাওয়ানো, 8 ভরি সোনা, ফার্নিচার, আবারও মা মারা গেল তখন একটা হাঙর মুখ বালা পেল, আবারও যখন খামার বিক্রি হবে তখনও পাবে, তখন আমি আমার স্বামীকেই দেব, ওর পাশেই আমি দাঁড়াবো। যেমন সাধ্য দিয়েছে
তারপরে প্রশ্নটা করলাম আমার শাশুড়ি মাকে, আচ্ছা আপনি কত টাকা নিয়ে এসছেন, কি সোনা কি ফার্নিচার নিয়ে এসছেন দেখান। বলে অনেক নিয়ে এসছি, কিন্তু আমি কোনো দিন দেখিনি একগা গয়না পরতে বা ভালো কোনো খাট আলমারি থাকতে। তো এখন যদি বলি যে আপনার তো গাদা নিয়ে এসছেন, তাহলে অসময়ে এই যে ছেলে টাকার জন্য হাই হাই করছে, তাহলে ছেলের পাশে অসময়ে দিচ্ছেন না কেন? গৌতম শুধু মা বাবারই করবে, না হলে কেউ মাকে শেখায় তুমি বাচ্চাটা হলে কিচ্ছু করবে না। হাসিও পায়, এই বাচ্চাটা কোন পরিবারের, কার পরিবার মানে এরা জানেই না। আগে সব মানুষ একসাথে থাকতো শুনেছি নিচে, সাথে আরও দুটো কাকিমাও থাকতো বলে আরও সবাইকে নিয়েই রাখতে পেরেছিল, না হলে এরা খুব একলাসারি, পারবে না কাউকে রাখতে। আমি জানতাম মহাভারত হবেই, কে পারবে আর কে পারবে না আমি ভালো করেই জানি, তাই ওকে বলেছিলাম রান্নার মেয়ে রাখার কথা। আমার ছেলেকে ট্রেনিং দেব, কিভাবে খেতে হয়, নাতা দিতে হয়, মা করবে, বাবা তো করবে না, তাই সব ট্রেনিং আমি দিয়ে দেবো। তা আর ঠিক পেরিয়ে যাবে, ঈশ্বরকে ডাকতে থাকবো। আর যে পাগল হবে সে কিন্তু সবাইকেই মারবে, কামড়াবে, সবার সাথেই বাজে কথা বলবে। কিন্তু গৌতমের রাগ মা শুধু ছেলে বউয়ের সাথে। একদিন পুলিশও ডেকেছিল ওর মা আমাকে ধরাবে বলে। পুলিশ বলে আপনি এদের সব বিষয়ে নাক গলাবেন না, আর আপনার ছেলেকেই তুলে নিয়ে যাব। ছেলেকে সঠিক শিক্ষা ও ব্যবহার বড় বয়সেও যদি না শেখাতে পারলাম, আসলে নিজেও সবাইকে যে করে তাকেও আমি গাল দিই, তাহলে ছেলে কি শিক্ষা দেবো, তাই না? যে করে তাকেও গাল দেয়। পর্যাপ্ত জ্ঞান যদি বড় মানুষেরই না থাকে তাহলে মুশকিলই বটে। এখানে এসে আমাকে একটা কানের ছাড়া কিছুই করিয়ে দেয়নি গৌতম। ছেলের জন্যও কিছু রেখেছি বা সেটাও কিন্তু দেখায়নি। বিছানা চাদর কিনতে গেলেও বলে নেই কো, পয়সা নেই, কিন্তু সেখানে মা চাইলে ইজিলি দিয়ে দেয়। একচোখা হচ্ছে না ব্যাপারটা? আমারও তো 14 বছর বিয়ে হয়ে গেল, মা বাবা কেউ দেখো, মা বাবাকেও দেখো, কিন্তু বউ ছেলেরও তো নিয়ে এসছো, তাদেরও তো দায়িত্ব পালন করা উচিত। আমার রুমে মা নাকি ঢুকবে না, কারণ বলেছিলাম গৌতমের বালিশের ভেতরে কী সব রেখে দিয়েছে। বোমানো ছিল তো জলে ফেলে দিয়েছি ওগুলো, বালিশটা আমি রেগে পুড়িয়ে দিই। কিছুদিন পর আবারও একটা বালিশ তৈরি করে দিয়ে দেয়, আবারও মা খাবারও রেখে দেয়, কিন্তু আমার রুমে ঢুকবে না। কি লজিক! সবশেষে এটাই বলবো, রাগের মাথায় চেঁচানো, উল্টোপাল্টা কাজ করা বা টাকার জন্য সাইকো হয়ে যাওয়া, শান্তি খুঁজে না পেলে ডিপ্রেশনে চলে গেলে ওষুধ খাওয়াটাই দরকার। রোগ পুষলে রোগ আরও বাড়ে। আর আজও 8ই জুলাই 2024 আজও মায়ের কাছে শুনতে হলো আমার বরকে তুই খেলি, মানে আমার শ্বশুর বাবাকে। তাহলে এখানে যখন আমি মাঝে মাঝেই আসতাম, বাবাকে পা টিপে দিতাম, তখন বাবা বলতো আয় চলে আয় আমাদের ঘরে, গিরিশকে ছাড়া মানে আমার ছেলেকে ছাড়া একা লাগে। তারপরে যখন শেষ মৃত্যুতে সবাই সত্যি কথা বলে, এটা আমি জানি, তখন বলেছিল আমাকে যে আমাকে ক্ষমা করে দে, আমাকে ঘরে নিয়ে চল। আমার শ্বশুর বাবা কিন্তু স্বার্থপর ছিল না, মনটা কিন্তু ভালো ছিল। আমি বুঝি তো কোন মানুষ কী রকম, কী থাকতে থাকতেই তো বোঝা যায়। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, এইখানেই আমার গল্পটা শেষ করি। চলো টাটা। আরেকটা কথা বলে রাখি, আমি জানি তোমাদের কাছে আমার দেখিয়ে বলে কোনো লাভ নেই, কিন্তু আমি যদি না বলতাম, আমার ফ্রাস্ট্রেশন যদি আউট না করি এইগুলোতে, তাহলে আমার রোগ হয়ে যাবে। আমি হয়তো সুসাইড কেসে মানে হতে চলবো, সুসাইড কেস করে ফেলবো। তো আমি এখানে বলে আমি শান্তি পাই। তো যে সলিউশন দিতে পারো, কিন্তু নাক গলাতে এসো না, বারবার বলছি, না হলে কিন্তু তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, 14 পুরুষের সব বাড়ি আমি বের করে পর্দা ফাঁস করে দেবো। তো যাই হোক, আমার বরকেও যদি কেউ কিছু বুঝিয়েছো, আমি যদি শুনেছি, তাহলে কিন্তু খুব মুশকিল তার। আরেকটা যেটা কথাটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ছেলে বলে আমি পুলিশ ডাকতে বলিনি, আর মা বলে আমি পুলিশ ডাকিনি, তোর কথাতেই এনেছিলাম। ছেলে এখন সংকোচ বোধ হয়, ছোট ভাইয়ের পরিবার থেকে নাকি তখন লোক এসেছিল, আর এখন
ও সেটাতে সংকোচ বোধ হয়। ভাবো দুজন লড়াই করছে, যে ও বলে যে পুলিশ ডাকিনি, ও বলছে তুই বলেছিলি ডাকতে, কোনটা সত্য এবারে ভেবে নাও। চলো টাটা।